আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো গরুর মাংসের কালাভুনা। তো দেখতে থাকুন। আজকে আপনাদের খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে গরুর মাংসের কালাভুনা বানিয়ে দেখাবো। গরুর মাংসের কালাভুনা এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি কালাভুনা রান্না করলাম। কালাভুনার মশলা বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এই উপকরণগুলো সুন্দর করে ভেজে তারপর শিলনোড়া পাটায় বেটে নিব। এইখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, 3 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব, ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিব, বানানো কালা ভুনার মশলা দিয়ে দিব, 2টো তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব, আস্ত কিছু রসুন দিয়ে দিব। এখন এই সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমরা বাঙালি, আমাদের ঝাল ছাড়া চলে না। মাংসগুলো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারে দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তারপর প্রেসার কুকারের মুখটা আটকিয়ে 7-8টা সিটি দিয়ে নিব। 7-8টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, 4-5টা শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন রসুন আর আদা কুচি দিয়ে দিব, পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিব। তারপর এগুলোকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। উপকরণগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মাংস দিয়ে দিব আর প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিব। তারপর আবার চুলায় বসিয়ে সামান্য একটু এগুলোকে মিলিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম গরুর মাংসের কালাভুনা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও একদিন এভাবে বাসায় গরুর মাংসের কালাভুনা রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।